সমুদ্রের কলকল আওয়াজ, সেই সঙ্গে যোগা করার একটা অপূর্ব অভিজ্ঞতা সকলের মনকে নাড়িয়ে দেয়। আমরা কিছুদিন আগে মালয়েশিয়ার লাঙ্কারে গেছিলাম। সেখানে সুন্দর সমুদ্র সৈকতে আমি কতগুলো যোগা করেছিলাম। আপনার বাড়িতে বসে বা কোনো ফাঁকা মাঠে এই যোগাগুলো করলে আপনাদের শরীরে অনেক উপকার হবে। প্রথম যে ব্যায়ামটির কথা বলবো সেটা বৃক্ষ পোজ বা ট্রি পোজ। এক পায়ের উপর দাঁড়িয়ে অপর পাকে থায়ের উপর রাখতে হবে। তারপরে দু হাত সোজা করে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। দেখতে পাবেন মনের শান্তি এসেছে, কোনো স্ট্রেস থাকবে না। জোরে জোরে নিঃশ্বাস আমাদের হজম শক্তি বৃদ্ধি করবে এবং স্ট্রেস ম্যানেজমেন্টও কাজ করবে। এরপরে একইভাবে অন্য পায়ের উপর দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকবেন। এতে হাঁটুর শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের ব্যালেন্স বৃদ্ধি করে। দ্বিতীয় যে পোজের কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ড টু টো পোজ। এটা কীভাবে করবেন? এক পায়ের উপর দাঁড়িয়ে অপর পায়ের টোকে অর্থাৎ বুড়ো আঙুলকে ধরুন এবং সেটা সোজা করার চেষ্টা করুন। এতে আমাদের হ্যামস্ট্রিংয়ের খুব সুবিধা হয়, বডির ফ্লেক্সিবিলিটি বাড়ে। অন্যভাবে দ্বিতীয় পার্টটাতেও করুন। করার সময় জোরে জোরে নিঃশ্বাস নিতে পারলে খুব ভালো হয়। এতে আমাদের ব্যালেন্স তো বৃদ্ধি পায়, সেই সঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্টও কাজ করে। তৃতীয় যে পোজটির কথা বলবো তার নাম দণ্ডায়মান অবস্থায় অর্ধ পদ্মাসন। এক পায়ের উপর দাঁড়িয়ে অপর পাকে পদ্মাসনের অবস্থানে রেখে দুই হাত সোজা করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকুন। দেখবেন অপুরাণ আনন্দ উপভোগ করবেন। ঠিক অপর পাটি একইভাবে রেখে আগের মতো করুন। একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এতে ব্যালেন্স বৃদ্ধি করে, হ্যামস্ট্রিংয়ের শক্তি বাড়ায়, পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং হাঁটুর যে মাসেল তার শক্তি বৃদ্ধি করে। পরের যে পোজটির কথা বলবো সেটি হলো নটরাজ পোজ। পিছনের পায়ের গোড়ালি, একটা পায়ের উপর দাঁড়িয়ে অপর পায়ের গোড়ালি ধরে ওটা পিছন দিকে প্রসারিত করে হাত সামনের দিকে থাকবে। একইভাবে অন্য পাটিকে পিছনের দিকে প্রসারিত করে হাত সামনের দিকে রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকবে। পরের আসনটি হলো মাউন্টেন পোজ। দু পায়ে দাঁড়িয়ে হাত দুপাশে প্রসারিত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকবে। এতে কোর মাসেলের শক্তি বাড়ায়, হ্যামস্ট্রিং মাসেলের শক্তি বাড়ায় এবং হিলিং এনার্জি বৃদ্ধি করে। নেক্সট পোজটি হলো ঊর্ধ্ব হস্তাসন, রেজড হ্যান্ড পোজ। একইভাবে আগের পোজে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকুন। এতে কোর মাসেলের শক্তি বাড়ায়। এরপরে ওয়ারিয়র পোজ 1।
এক পা সামনে রেখে পিছনের পাকে প্রসারিত করো, যেন পিছনের পা মাটির সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এরপরে হাত ওপরের দিকে প্রসারিত করে ইনহেল এবং এক্সহেল করতে থাকুন। একইভাবে অন্য পাতেও সামনে রেখে ব্যায়ামটি করুন। এতে কোর মাসেলের শক্তি বাড়ায়, হ্যামস্ট্রিংয়ের শক্তি বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করে। এরপরে ওয়ারিয়ার 2। একইভাবে এক হাত সামনের দিকে এবং পিছনের দিকে প্রসারিত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকুন। দেখবেন থাই মাসেল, হ্যামস্ট্রিং এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত মাসেল সেখানে শক্তি বৃদ্ধি পেয়েছে। একইভাবে অন্য পাতেও রিপিট করুন। চল্লিশ বছর পর সুস্থ থাকার জন্য ব্যায়াম খুবই জরুরি। ব্যায়াম বা যোগা ইমিউনিটি বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায়। এই পোস্টটাই দেখছেন, এটা ব্যালেন্স বাড়াবে। এটা ওয়ারিয়ার 3। এক পায়ের উপর দাঁড়িয়ে অন্য পাকে প্রসারিত করে এবং হাতগুলোর সামনের দিকে প্রসারিত করে একই সরেখায় নিয়ে আসুন। এতে নি মাসেল, হ্যামস্ট্রিং, থাই মাসেল প্রতিটি মাসেলের শক্তি বাড়ে। ঠিক অন্য পায়ে এটা রিপিট করুন। জোরে জোরে নিঃশ্বাস নিলে উপকারিতা আরো বৃদ্ধি পায়। এরপরে আমরা করব ট্রায়াঙ্গেল পোজ। দু পায়ের মধ্যে 1 মিটার গ্যাপ রেখে প্রথমে ডান দিকে হেলে যান। হেলার সময় জোরে জোরে নিঃশ্বাস নেবেন। ঠিক একইভাবে বাঁ দিকে হেলে যান। এতে কোর মাসেলের শক্তি বৃদ্ধি করে, ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং স্ট্রেস দূর করে। এরপরে ব্যায়ামটি খুবই উপকারী। দু পা কাছাকাছি রেখে মাথা হাঁটুতে ছোঁয়ার চেষ্টা করেন। যদি না ছুঁই তাতেও কোনো অসুবিধা নেই। এতে আমাদের শিরদাঁড়ার শক্তি বাড়ে, হ্যামস্ট্রিং মাসেলের শক্তি বাড়ে, হ্যামস্ট্রিং মাসেলের ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় এবং নি মাসেল বা অন্যান্য মাসেল এর শক্তি বাড়ে। নেক্সট যে পোজটি বলবো সেটি ওয়ারিয়ার 1 এর মতোই। কেবলমাত্র হাত ওপর না রেখে সেই দুটি হাত মাটিতে টাচ করার চেষ্টা করুন এবং মাথা হাঁটুতে টাচ করার চেষ্টা করুন। যদি টাচ না হয় কাছাকাছি নিয়ে আসুন। এক্ষেত্রে আমাদের বেক মাসেলের শক্তি অনেক গুণ বেড়ে যায়, ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং শরীরের নমনীয়তা কয়েক গুণ বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মেটাবলিক হেলথ ঠিক রাখার জন্য, বডিকে সুদৃঢ় করার জন্য এবং মাসেল মাস বাড়ানোর জন্য এই ব্যায়ামগুলো করতে থাকুন।
ওকে, ভালো থাকবেন।